আসল খেলা শুরু হয় 40-এর পরে। ছোটবেলা থেকে তোমাকে শেখানো হয়েছে জীবনের আসল মজা নাকি 20 বছরেই শেষ। কলেজের মজা, প্রথম প্রেম, প্রথম চাকরি, টাটকা মুখ, ফিট শরীর, এই ভাবনাই তোমাকে বেঁধে রেখেছিল। তুমি ভেবেছিলে 30 পার হলে সব শেষ, না নারী দেখবে, না সাফল্য মিলবে, না কোনো সুযোগ বাকি থাকবে। কিন্তু সত্য একেবারেই উল্টো। পুরুষের আসল জীবন শুরু হয় 40-এর পরে। কেন জানো? কারণ এখন তোমার চোখের কোণে ভাঁজে গল্প আছে, তোমার নীরবতায় শক্তি আছে, তোমার চলনে সেই ভার আছে যা ঘরের বাতাস বদলে দিতে পারে। 20 বছরে তোমার কাছে ছিল উত্তেজনা, কিন্তু দিশা ছিল না। 40 বছরে তোমার কাছে আছে দিশা, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস। এখন তুমি ভ্যালিডেশন খুঁজে বেড়াও না, এখন তুমি ইমপ্রেস করার চেষ্টা করো না, তুমি শুধু উপস্থিত থাকো, আর সেটাই যথেষ্ট। 20 বছরের ছেলে মনোযোগ পাওয়ার চেষ্টা করে, 40 বছরের পুরুষ মনোযোগ নিজেই টেনে নেয়। কারণ সে জানে যদি কেউ তার জীবনে থাকতে চায়, থাকবে নিজের ইচ্ছায়, চাপের কারণে নয়। এই ম্যাচিওরিটি, এই স্থিরতা, এটাই যে কোনো বয়সের সবচেয়ে বড় আকর্ষণ। নারী হোক, সাফল্য হোক বা সম্মান, সবই চলে আসে সেই পুরুষের কাছে যে দৌড়ঝাঁপ করা বন্ধ করে দিয়েছে। এই কারণেই এই বয়সে তুমি আর ছেলে নও, তুমি পুরুষ হয়ে ওঠো। আর এটাই সেই মুহূর্ত যখন জীবনের আসল খেলা শুরু হয়। আকর্ষণ বয়সে না, মানসিকতায় লুকিয়ে থাকে। 40-এর কাছে আস্তে আস্তে বেশিরভাগ মানুষ ভাবতে শুরু করে সময় শেষ। কিন্তু আসল পুরুষ এ ধারণাকে ভেঙে দেয়। কারণ আকর্ষণ কখনো বয়স থেকে আসে না, আসে মানসিক শক্তি থেকে। যখন মানুষ বুঝে যায় যে তাকে কাউকে কিছু প্রমাণ করতে হবে না, তখন তার নীরবতাই প্রভাব হয়ে ওঠে। তার প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি শব্দ, প্রতিটি পদক্ষেপ মানুষের ওপর প্রভাব ফেলে। 20 বছরে ছিল সন্দেহ, 40 বছরে আছে স্পষ্টতা। 20 বছরে তুমি অনুমোদন বা অ্যাপ্রুভাল খুঁজতে, এখন তুমি নিজের পথ নিজেই তৈরি করো। এই পরিবর্তনই তোমাকে বিরল করে তোলে। মনোবিজ্ঞান বলে, যখন মানুষ ভ্যালিডেশনের বদলে লক্ষ্যে বাঁচতে শুরু করে, তখনই সে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। এখন তোমার আর দেখানোর দরকার নেই, সবার মন ভালো রাখারও দরকার নেই। তোমার শুধু নিজের প্রতি সৎ থাকা দরকার। এটাই সেই অবস্থা যেখানে তোমার পরিপক্কতাই তোমার স্বাক্ষর হয়ে ওঠে, তোমার শান্ত স্বভাবই তোমার ম্যাগনেট হয়ে দাঁড়ায়। কারণ সত্যিকারের পুরুষ তখনই সবচেয়ে আকর্ষণীয় লাগে যখন সে নিজের আবেগের দাস নয়, তার মালিক হয়ে যায়। এটাই সেলফ স্টে, এবং এটাই আসল ম্যাসকুলিনিটি বা পুরুষত্ব। মনে রেখো, পুরুষ সে নয় যে সবচেয়ে জোরে কথা বলে, পুরুষ সে যার নীরবতাই উত্তর হয়ে যায়। সিটিএ টাইম বা এখন তোমার করণীয় কি? যদি তুমিও এখন ভ্যালিডেশন নয়, দিক নির্দেশনা দিয়ে বাঁচার সিদ্ধান্ত ফেলেছো, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করো, আমি আমার পথে আছি। এই অ্যাফার্মেশন তোমার ভেতরের ম্যাসকুলিনিটি বা পুরুষত্বকে জাগিয়ে তুলবে। কেন নারীরা 40 বছরের পুরুষের প্রতি টান অনুভব করে? কখনো খেয়াল করেছো 40 বছরের একজন পুরুষকে দেখে অনেক নারীর মনে আলাদা কৌতূহল জাগে? এই আকর্ষণ কোনো দামি পারফিউম থেকে আসে না, এটা আসে পরিপক্কতা বা ম্যাচুরিটি থেকে। 20 বছরের ছেলে ইমপ্রেস করার জন্য কথা বলে, কিন্তু 40 বছরের পুরুষ বোঝার সঙ্গে কথা বলে। এটাই তাকে আরও আকর্ষণীয় করে তোলে। নারীরা সেই পুরুষের দিকে টানে যে শান্তভাবে চলে, যে প্রতিটি কথায় রিয়্যাক্ট না করে শুনতে জানে। মনোবিজ্ঞান বলে, নারীর কাছে শান্ত আত্মবিশ্বাস জোরে আধিপত্য দেখানোর চেয়ে বেশি আকর্ষণীয়। কারণ নারীর মন শুধু চার্ম নয়, চায় কনসিস্টেন্সি। সে চায় এমন পুরুষ যে বিশৃঙ্খলার মধ্যেও স্থির থাকে, যে নিজের দুর্বলতা লুকায় না, বরং তা শক্তিতে বদলে নিতে জানে। এমন পুরুষের চারপাশে এক অদৃশ্য নিরাপত্তার বলয় থাকে।
সে নারীদের ইমোশনালি সেফ অনুভব করায়, আর এই নিরাপত্তাই তাকে সবার থেকে আলাদা করে। এটা কোনো ফ্লার্টিং নয়, এটা একটা এনার্জি। সে এনার্জি বলে যে আমি তোমাকে কিছু প্রমাণ করতে আসিনি, আমার উপস্থিতি যথেষ্ট। এখান থেকেই শুরু হয় আসল আকর্ষণ, যেখানে দেখানো নয়, গভীরতা থাকে। মনে রাখো, যে পুরুষ নিজের জীবনকে বুঝে গেছে সে অন্য কারো জীবনে অর্থ হয়ে ওঠে। 3টি অভ্যাস যা 40-এর পরে একজন পুরুষকে অপরাজেয় করে তোলে। 40 হলো সেই মোড় যেখানে ছেলে শেষ হয়, লিডার জন্ম নেয়। জীবন 2 পথ দেয়, অনুশোচনা নিয়ে বাঁচো অথবা শৃঙ্খলা ও উদ্দেশ্য নিয়ে উঠে দাঁড়াও এবং পৃথিবীকে দেখাও তুমি কে। এই বয়সের পর 3টি অভ্যাস পুরুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। 1. ইমোশনাল কন্ট্রোল বা আবেগ নিয়ন্ত্রণ। আগে তুমি রাগ করতে, এখন বুঝতে শিখেছ। আগে ঘৃণা করতে, এখন ইগনোর করতে জানো। আগে অহংকার তোমাকে চালাতো, এখন বুদ্ধি তোমাকে চালায়। এই ম্যাচুরিটি তোমার মুখে এক ধরনের অথরিটি এনে দেয়। 2. সিলেক্টিভ সার্কেল, বেছে নেওয়া মানুষ। এখন তুমি সবাইকে ইমপ্রেস করো না, তুমি কেবল মানসম্মত মানুষ বেছে নাও। একটি ছোট, সত্যিকারের পরিপক্ক সার্কেল, এটাই তোমার শক্তি। সার্কেল যত শান্ত, জীবন তত মহান। 3. পারপাস ফার্স্ট, লক্ষ্য আগে, বিভ্রান্তি পরে। 20 বছরে তুমি স্বপ্ন দেখেছিলে, 40 বছরে সেই স্বপ্ন পূরণ করার সময় এসেছে। এখন খেলার লাক্সারি নয়, লেগাসির বা মূল্যবোধের। এখন তোমার ফোকাস আর দেখালো নয়, নিজের সাম্রাজ্য গড়ে তোলা। এই অভ্যাসগুলো থেকে একটা জিনিস পরিষ্কার, যখন একজন পুরুষ তার মিশনে লাগে, পৃথিবী নিজে থেকেই তাকে তার জায়গা দিয়ে দেয়। এটা শুধু সেলফ রেসপেক্ট নয়, এটা সেলফ স্টে। আর যখন তুমি এই অবস্থায় পৌঁছাও, তখন তুমি শুধু আকর্ষণীয় নও, তুমি অপরিহার্য হয়ে ওঠো। এখন তাহলে করণীয় কি? যদি তুমিও নিজের জীবনের স্টিয়ারিং হুইল কাউকে না দিয়ে নিজে ধরতে চাও, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করো, আমি আমার শক্তির উৎস। এই লাইন তোমাকে প্রতিদিন মনে করিয়ে দেবে তুমি আর ছেলে নও, তুমি এক জাগ্রত পুরুষ। আর জীবন লজি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এখানে ম্যাসকুলিনিটিকে রোম্যান্টিক নয়, মজবুত করা হয়। অনেক ধন্যবাদ।